আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আমার বাসার ছাদে। এই যে শুকনো মরিচের গুঁড়ো নিয়ে এসেছি, লবণ, একটা ছুরি এনেছি, কেচি। কি করব বলেন তো? বলতে পারছেন না। আজকে গাছ থেকে পেয়ারা পারবো, আর এই যে মরিচ আর লবণ দিয়ে মেখে পেয়ারা খাবো। হ্যাঁ, তো যাই পেয়ারা কাটতে যাই। মাশাল্লাহ, দেখো পেয়ারা দুটো কত বড় হয়েছে। হ্যাঁ, একদম টসটসা। দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন পেয়ারাটা কাটি। ধরার আগে পড়ে গেছে। মাশাল্লাহ, এটা মনে হয় আরো বড় হয়েছে এই দুইটা, না? জাতটা কিন্তু অনেক ভালো। এটা বড় ড্রামে দিতে হবে যেন গাছটা অনেক বড় হয় এবং বেশি বেশি আমরা পেয়ারা খেতে পারি। হ্যাঁ, বৃষ্টি হয়েছে, পেয়ারাগুলো ভিজা, তাই আমি এটা কিছু করব না, একটু মুছে তারপর আমরা খাবো। মাশাল্লাহ মাশাল্লাহ, এটাই তো শান্তি ছাদ বাগানের। একদম ছুরি টুরি নিয়ে আসছি, না হয় খাবো কিভাবে বলেন? এভাবে কামড়ায় খেতে ভালো লাগে না। হ্যাঁ, একটু কেটে টেটে সুন্দর করে মরিচ টরিচ দিয়ে খাবো, এটা দেখতেও ভালো লাগে। একদম ফ্রেশ পেয়ারাটা। হ্যাঁ, এর জন্য আমি ডাইরেক্টলি কেটে দিচ্ছি। পেয়ারা কেটে নিয়েছি, এই যে লবণ আর শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। একা খাবো না, আমার সাথে কে কে খাবে? সাইফুল খাবে, ঝিনুক খাবে। এই নাও সাইফুল, নাও খাও। দাঁড়াও, একসাথে খাবো, খেয়ে বলবা কেমন। ঝিনুক আসো, একদম ঝাল ঝাল করে দিলাম। এখন আমিও খাবো। খাও খাও, খেয়ে বলো ঠিক আছে। ঝালটা কেমন হয়েছে। ঝাল ঝাল একটু ভালো লাগে। হ্যাঁ, তারপর নিজের হাতে লাগানো গাছ, সেই গাছের পেয়ারা খাচ্ছি, আর কি লাগে বলো? সেই সব দেখো, বৃষ্টির পানিতে বালতি ভরে গেছে কচু গাছে, এগুলি ফেলে দেই। কি করবো বলো? চলে এসেছি রান্নাঘরে। আজকে একদমই ভালো লাগছে না রান্না করতে, তারপরও রান্না তো করতেই হবে। এখন ডিম ভুনা করবো 4টা, আর গরম গরম ভাত রান্না করে ফেলেছি। ডিমটা একটু ভালো করে ভেজে নেব। রান্না করতে ইচ্ছা না করলে আমি এরকম ডিম সিদ্ধ দিয়ে দিই, আলু সিদ্ধ দিয়ে দিই, তারপর ডিম ভুনা করে ফেলি, আলুর ভর্তা করে ফেলি। কারণ খেতে তো হবে, খাওয়া ছাড়া তো আবার চলবে না, তাই না? আর এটাই আমার কাছে সবচেয়ে সহজ লাগে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, ধনিয়া ফাঁকি, শুকনো মরিচের গুঁড়ো আর লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব। সব সময় ভালো খেতে হবে এমন কোনো কথা নেই। ডিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ছাদ বাগানের কাঁচামরিচ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি, আর আলু ভর্তা করে নেব।
ছাদ বাগানের কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, তাই বেশি দিলাম না, আপনাদের ভাইয়া আবার বেশি ঝাল খেতে পারবে না। সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে আমার প্রিয় খাবারই হচ্ছে ডিম ভুনাও আমার প্রিয়, আর ভর্তা হলে তো কথাই নেই। আলুর ভর্তা আমার খুবই ফেভারিট একটা খাবার। আজকে কোনো ঝামেলা নেই, ভর্তা করে ফেললাম কাঁচা পেঁয়াজ দিয়ে, ছাদ বাগানের কাঁচামরিচ দিয়ে, এতেই হয়ে যাবে আমাদের। এই তো হয়ে গেল আলুর ভর্তা। ডিম ভুনাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল ডিম ভুনা, একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম। ভেবেছিলাম আজকে আর কিছু করব না, আপনাদের ভাইয়া লাল শাক এনেছে তাই বসিয়ে দিলাম। হয়ে গেল লাল শাক ভাজি, এখন উঠিয়ে নিব। লাল শাকের সাথে খাওয়ার জন্য ছাদ বাগানে কাজলি লেবু কেটে নিয়েছি, খেতে কিন্তু ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। এই তো হয়ে গেল আজকের খাবারের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।